এসে পয়লা বৈশাখে আর এক নষ্টামি শুরু হলো। বাংলার জমিনের যুবক আর যুবতীগুলো দেখবেন পাঞ্জাবি একটা কিনবে কেউ যুবকেরা, আর যুবতীরা কিনবে হলো কি হলুদ শাড়ি। কি শাড়ি? হলুদ শাড়ি। সেই শাড়িতে আবার কোলা দাগানো। কি দাগানো? কুলা, তারপরে গিটার, সেতারা, দোতারা, লাউ, কদু, তারপরে কি লালনের জোট, বুঝেন নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের মুস, এগুলো সব দাগান থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার যুবকেরা আর বাংলার মানুষের এতই পাগল, এই এসে পয়লা বৈশাখের পান্তা খাবে। কি খাবে? পান্তা খাবে ইলিশ মাছ দিয়ে। কি মাছ দিয়ে? ইলিশ মাছ দিয়ে। দাদা দেখেন কি অবস্থা, ইলিশ মাছ দিয়ে পান্তা খাবে। তা আবার এখানে না, রাজশাহীর মানুষ, বগুড়ার মানুষ, যারা একটু প্রভাবশালী মানুষ, যাদের টাকাওয়ালা, যারা টাকা পয়সা বেশি, এরা আবার ঢাকা যাবে। আজ থেকে শুরু হয়ে গেছে ঢাকা যে রমনার বটমূলে। কি মূলে? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, রমনা গাছের গোড়ার তলায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই রমনার বটতলায় যাবে। যাওয়ার পরে সিরিয়াল লেখছে। কি লেখছে? এ মুসলমান, বাংলার মুসলমান এত পোচা, এসে পয়লা বৈশাখের পান্তা খায় 2000 টাকা 3000 টাকা দিয়ে, অথচ অনেক গরু পান্তা খায়া আওয়াজ করে, আওয়াজ করে। আমার গরু, আমার মায়ের গরু পালে। হ্যাঁ, এই 2 বছর আগে মনে হয়, হ্যাঁ, গরু পান্তা খাইছে, খালি ভটভট করতেছে। মা চেরম করে কে? আমি বলছি মা, গরু তোমাকে বলতেছে যে ইন্টারসিড দে, ইন্টারসিড দে, ইন্টারসিড দে, মানে গ্যাসের বড়ি দে, গ্যাসের বড়ি দে। মানে ওর পান্তা খায় গ্যাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ফকির, ফকির যে আছে, ফকির ভিক্ষা চাইছে, আমারে ভিক্ষা দাও, আমার একটু খাবার দাও। 3 দিন হলো ওরা হারে। ফকিরের ডায়লগ এখন সত্য হবে কি মিথ্যা হবে ফকির জানে। বলছে 3 দিন হারে, 3 দিন হলে ওনাহারে। যে বেটা 3 দিন হলে অনাহারে, সে বেটা তো যা দিবে তাই খাবে, তাই না? ওই বেটা বাড়ির মধ্যে যা বললাম, দেখো তো এরকম ভাবে ভাতটা আছে নাকি? বলছে ভাত তো কেবল তুলে দিলাম, পান্তা আছে, গরম গরম পান্তা। আবো তো পান্তা দাও, একটু খায়া দেয়, তারপরে কি যাবিনি, একটা লুঙ্গি টুঙ্গি দিলেও হবে। এখন পান্তা দিতে বলছে, ফকিরের বেটা বলছে হুজুর আমি পান্তা খাই না। আমি বলছি কেন? বলছে গ্যাস হয়। চিন্তা করা যায়, 3 দিন হারে, 3 দিন হলে অনাহারে আছে, সে বেটা পান্তা খাইতেছে না, গ্যাস হয়। আর আমার বাংলার যুবকেরা, আমার বাংলার জমিনের মা বোনেরা পয়লা বৈশাখ পান্তার জন্য, পচা ইলিশের জন্য পাগল হয়ে যায়, লাইনে লাইনে দাঁড়ায়। আমার বিশ্ব নবীজির কলিজা ছিদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান পয়লা বৈশাখ পালন করতে পারবে না, এটা কোন মুসলমানের ঐতিহ্য না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কোন কোরআন, কোন হাদিস, এত কোরআনে আয়াত পড়লাম, এত হাদিস পড়লাম, কথা পাইলাম না। এসে পয়লা বৈশাখ পালন করলে পাতলা শাড়ি, হলুদ শাড়ি গায়ে দিলে 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হবে। এরকম আছে? আছে। তাহলে কেন বলেন তো দেখি? আর যদি আমরা বলি বাংলার সংস্কৃতি মেনে নিচ্ছি, তাহলে এটাও অন্যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে? কিভাবে? খুব খেয়াল করেন, আমরা সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ খায়া বিকালে আবার কি? বিকালে আবার ইংলিশ আর হিন্দি গানে মেতে উঠতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? রক্ত কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্ত কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সেই জাতির কেন অন্যের তরে নত করবে তার মাথা। শহীদের সেই রক্তকে আজ এখন অপমান। রক্ত কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্ত কেন বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের এই দিনে, বিকালে আবার উৎসে মেতে ইংলিশ হিন্দি গানে। কথা বলেন, কথা কন। আপনারা তো কথা কবেন না, খালি হুজুরের আগে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা খালি বাসার তালেত আছে, বাসার তালেত আছে। এ মিয়া, বাঁচবেন কয়দিন, উঠতে কয়দিন? 100 বছর মরতে হবে না? কথা বলেন, মরতে হবে না? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের এই দিনে, বিকালে আবার উৎসে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিনদেশীদের গান। কথা বলেন, কথা বলেন। বাপরে বাপ, বক্স লাগাবে আবার এরম মারবে, এরম মারে। এর আবার কি ডান্স আমার তো বুঝে আসে না। হ্যাঁ, এই যে এরম করে মারতেছে, এরম করে। আর এই যে মিয়া সলমান নিচে কি রে, আস্তাগফিরুল্লাহ, আমার তো ব্রেনই চলে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আবার কোন স্টাইলের ডান্স? বাপ রে বাবা। এই যে সেনা বাংলা,
এগুলো কইসা খালি কইসা কবরে যাওয়ার সাথে সাথে হ্যান্ডেল ছাড়া কোবাবে, কথা বলেন ঠিক কিনা? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের এই দিনে, বিকালে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিনদেশীদের গান। রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? হাতে শোকা মাথায় সিঁদুর হাই রে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হাতে শোকা মাথায় সিঁদুর হাই রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো হয়ে গেছো শয়তান। এই মুসলমান খেয়াল করেন, আমার দেশের মায়েরা এসে পয়লা বৈশাখ নামে দেখবেন যে রুলিবালা আর এগুলো মানে চুরি দিবে হাতে, হ্যাঁ শঙ্করের শামুকের, ওগুলো সব শোকার মতো লাগে কিনা, কথা বলেন ঠিক কিনা? আর মাথায় সিঁদুর, লাল টোপা, লাল কি বলে টিপ দিলে, ওটা তো সিঁদুরের বড় ভাই, কথা বলেন ঠিক কিনা? এই মিয়া, আমি আর তুমি কি হিজড়া হয়ে গেলাম নাকি মিয়া? আমার ভাত খাবে আর মাথায় টিপ দিবে, আর তুমি কবে পারি না বউয়ের সাথে? তো পারো না, বউ রাখা দরকার কি, কথা বলেন ঠিক কিনা? আলাপ করেন না, কষ্ট বলতেছি, যদি না পারি বউ রাখার দরকার আছে? হাতে শোকা মাথায় সিঁদুর হাই রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানো হয়ে গেছো শয়তান। আজ গবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজ গবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? বলেন বলেন একটু বলেন দেখি। রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? লিল্লাহে তাকবীর। এরপরে আরেক দল দেখবেন মঙ্গল শোভা বাইর করবে, মঙ্গল শোভাযাত্রা, বুঝেন? এগুলো শহরের লোক বেশি বুঝে। এই শহরে মঙ্গল শোভা অর্থে হুতুম পেশা আছে না, হুতুম পেশা, এই হুতুম পেশা দাগা দাগা মিছিল করবে পুরুষ আর নারী, এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। অথচ আমার দেশের মা বোনেরা, এই হুতুম পেশা এমন একটা পাখি, ও যদি ঘরের কোণা ডাকে তাহলে কয় দূর হ দূর হ দূর হ, তুই কুলক্ষণ আনবি, কথা বলেন ঠিক কিনা? আর এই পাখিটাকে দাগায়া বাংলার জমিনে এত পচা হয়ে গেছে, গিলু পচে গেল, তারা বলে এটাই নাকি মঙ্গল শোভাযাত্রা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।